শ্রী শ্রী রাম পুরুষোত্তমের জন্মদিন। সেই জন্মদিনে ভাগাড় অঞ্চলের এই মানুষগুলি সনাতনী ধর্মাবলম্বী মানুষ, তারা এখানে শ্রীরামের জন্মদিনের প্রসাদ বিতরণ করছে। অগণিত মানুষ এই প্রসাদ নিতে এই মন্দিরে হাজির হয়েছে। এই প্রসাদ বিতরণ করছেন এখানকার সমস্ত অগণিত মানুষ, এবং যার কথা নাম বললেই নয়, বিশিষ্ট সমাজসেবী কেশববাবু, তিনি নিজে হাতে ভক্তদের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন। আমরা দু কথা জেনে নেব কেশববাবুর মুখ থেকে। দাদা, আজকে পুরুষোত্তম রামের জন্মদিন, এই দিনটাতে আপনি কিভাবে পালন করবেন? দেখুন, শ্রী রাম হচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকে, সত্যযুগ, ত্রেতাযুগ, আর এটা হচ্ছে কলিযুগ। আমরা তার আগের থেকে পূর্বপুরুষ থেকে রামের নাম আমরা শুনে এসেছি। রামের আমরা ভক্ত, সনাতন ধর্মের। ব্যাপার হচ্ছে যেটা আজকের দিনে আমাদের এই ধর্ম নিয়ে অনেকে অনেক পলিটিক্যাল করে, কিন্তু আমরা অনেকেই জানে না এই রাম বলুন, শ্রীকৃষ্ণ বলুন, বা যত আমাদের মহাপুরুষ যারা আছেন, তাদের কিছু আত্মতত্ত্ব জ্ঞান বা কথা বা গীতা ভাগবতে আছে, কিন্তু অনেকেই গীতা ভাগবতের কথা অনেকেই জানে না। সবাই আমরা জয় শ্রীরাম নিয়েই আছি, কিন্তু তার যে আমাদের রামের যে কিছু মাহাত্ম্য বা তার সত্যতা বা কিছু তার যে কর্ম আছে, সেটা তো আমরা হতে পারবো না। আমরা যাই হোক, এই রামের নাম দিয়া যদি লোকের মধ্যে কিছু, আমরা সবাই জানি সবার মধ্যে আমাদের ভগবান আছে, সেই ভগবান যদি আমরা একটু প্রসাদ বিতরণ করে নিজেকে মনে শান্তি পাই, সেই জন্যই আমরা আছি। আপনি যেটা বললেন, এক কথায় সনাতন ধর্ম, এই সনাতন ধর্মকে আমাদের হিন্দু সমাজ পাথেয় করে বেঁচে আছে। তাই আপনি সনাতন ধর্মের টানে কি এখানে এসছেন? হ্যাঁ, সনাতন ধর্মের টানেই এখানে এসছি, কিন্তু এটা কোনো পলিটিক্যাল ব্যাপারের দিকে নেবেন না। আর আমরা পলিটিক্যাল ব্যাপার নিয়েও এটা আমরা বলি না। আমিও একটা সিম্বলে আছি, কিন্তু সিম্বলে আছি সেটা মানুষের পাশে থাকার জন্য, কিন্তু কোনো ধর্ম নিয়ে পলিটিক্যাল করার জন্য না। আর ধর্ম যার যার উৎসব, সবার পাশেই সবে মানুষ হয়ে মানুষের পাশে থাকাই এটাই আমাদের ধর্ম। তাহলে কি এটা বলাই যেতে পারে, বিবেকানন্দ যেটা বলে গেছিলেন, জীবে প্রেম করাই একজন, সেই জন সেবিটি ঈশ্বর, তার বাণীকে মাথায় করে কে এগোচ্ছেন? হ্যাঁ, এটা তো সত্য ঘটনাই। যারা মহাপুরুষ ছিলেন, স্বামী বিবেকানন্দ এটা তো বলেই গেছেন যে জীবের জন্য বা মানুষের পাশে থাকার জন্য, সেটাই আমাদের মহৎ কাজ। এর উপর আর কোনো মহৎ কাজ হয় না। আর একটা কথা বিশেষ করে যেটা বলি, অনেকেই এটা বলে না। আপনারা বলুন, আমাদের ধরুন যারা মহাপুরুষ যারা ছিলেন ওই যুগে, তো আরও কিছু আমাদের মূল্যবান লোক ছিল, তাদের আমরা নাম জানি না, গীতাতেও নেই, রামায়ণেও নেই, কিন্তু এরা ভালো কর্ম করেছে বলে যে কোনো মানুষ, তারাও একটা সময় মানুষ ছিল, আজকে তারা দেবতায় পরিণত হয়েছেন। ভালো কর্ম করলে তাকে আমরা তার কর্মগুণে ভগবান রূপে পুজো দিই। আপনি যদি যে কোনো ভালো কর্ম করবেন, দেখবেন আপনার এলাকার লোক আপনাকে ভগবান রূপে পুজো দেবে, কিন্তু আপনাকে সৎভাবে ভালো কর্ম করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, নিষ্ঠা যায়। কিন্তু ওই যুগে তো আরো অনেক লোক ছিল, সেই লোকের আমরা নাম জানি না কেন, এরা ভালো কর্ম করেছিলেন বলে তাদেরকে আমরা ভগবান রূপে আমরা পুজো দিই। সেটা আজকে আমরা যাদেরকে আমরা মানে দেখেছি, এরা তো সত্য, ত্রেতাযুগ, কলিযুগ আমরা দেখিনি ইতিহাস। আজকে বর্তমানে দেখুন, আমাদের স্বামী রামকৃষ্ণ, বিবেকানন্দ, এরা তো মহাপুরুষ, এরা কোনো ভালো কর্ম, ভালো লাইন দেখিয়ে গেছেন আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুর, তাদেরকে তো আমরা ভগবান রূপেই পুজো দিই। একটা কথাই শেষ করা যায়, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার। আর আমি সবাই মিলেমিশে আমরা এই সুন্দর পৃথিবীতে আছি, সবাই একসাথে। পৃথিবীতে প্রচুর জীব আছে, নানা রকম, তার থেকে শ্রেষ্ঠ জীব হচ্ছে আমাদের মানুষ। তা মানুষ যদি সবাই মিশে থাকি, মানুষের পাশে মানুষে থাকি, এর থেকে বড় ধর্ম বা বড় কর্ম এর থেকে আর কিছু হয় না, আমি মনে করি। এক কথা বলাই যেতে পারে, মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এই কথাকে মাথায় নিয়ে আজ কেশববাবু
সনাতনী ধর্মের টানে এই লিলুয়ার ভাগাড় অঞ্চলে এসে উনি উপস্থিত হয়েছেন। এই জন্য এই অঞ্চলের মানুষ সবাই ওনাকে সাধুবাদ জানাচ্ছেন। বয়স জ্যেষ্ঠরা দুহাত তুলে আশীর্বাদ জানাচ্ছেন, ছোটরা তাকে প্রণাম জানিয়ে এই সুন্দর একটি মহতী অনুষ্ঠান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিবস উদযাপন করছেন। হাওড়া থেকে সুভাষিস দত্ত, 24 ঘন্টা খবর।